পুরো সাদা রুট, কোনো কিন্তু কালো রুট নেই, আর পুরো রুট বাউন্ড হয়ে। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে গোলাপ গাছ আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করব। ফার্স্ট উইকে করব বলেছিলাম, ফার্স্ট উইকে আমি করতে পারিনি। আজকে সেকেন্ড উইকে আমি করে দেবো। সময় পাইনি ফার্স্ট উইকে। দেখো সকাল থেকে কিন্তু আমি এতে জল দিইনি। আর এদিকে হনুমান এসে দেখতেই পাচ্ছ সব পাতাগুলো, কচি কচি ডালগুলো কিন্তু সব ভেঙে দিয়ে চলে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে কিছুতে খেয়েছে। তা আমার এই গাছ কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে, কোনো পোকা ধরেনি, কোনো কিছু হয়নি, নতুন নতুন ডাল বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তা আজকে এসব নিয়ে কথা বলবো না, আজকে কিভাবে রিপোর্টিং করব সেটা নিয়ে কথা বলবো। রিপোর্টিংটা তোমরা দেখতে থাকো মনোযোগ দিয়ে, স্কিপ কিন্তু একদম করবে না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা, তোমরা দেখছো গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছে ফেব্রুয়ারি মাসে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা। আজকের ভিডিওতে বলবো গোলাপ কিভাবে রিপোর্টিং করতে হবে, কোন সয়েলে রিপোর্টিং করতে হবে, রিপোর্টিং এর সময় কোন কোন খাবার প্রয়োগ করতে হবে, ডাল কাটাই ছাটাই এই সময় করার প্রয়োজন আছে কি নেই, এই সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। আর আজকের ভিডিওতে একটা নতুন মিডিয়াতে তোমাদের আমি গোলাপ গাছ করে দেখাবো। তোমাদের সামনে যে গোলাপ গাছটা আছে ওটা আমি রিপোর্টিং করব। তার আগে তোমাদের কাছে যদি কিছু ছুচলো থাকে বা কোনো লোহার রড থাকে তাহলে সেটা কিন্তু নিয়ে নেবে। কোন গাছ রিপোর্টিং করতে হবে আমি কিন্তু বছরে একবারই করি, সেটা হলো কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই। দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো রুট কিন্তু বেরিয়ে গেছে। রুট কখন বেরোয়? যখন রুট বাউন্ড হয়ে যায় তখন কিন্তু আমাদের গোলাপ গাছ রিপোর্টিং করতে হয়। তাহলে গোলাপ গাছ রিপোর্টিং করতে গেলে প্রথমে কি করতে হবে, এই সাইড দিয়ে সেন্টার কুচিয়ে কুচিয়ে বার করে নিতে হবে। কারণ প্রচন্ড রুট বাউন্ড হয়ে গেছে। এই মাঝখানে কিন্তু হাত দেওয়া যাবে না, সেই মেন রুট থাকে, কখনো এই জায়গাটাকে খোঁচাবেন না। খোঁচাতে কিভাবে হবে তোমাদের, এই সাইড দিয়ে, এই যে দেখো আমি তোমাদের সামনে করছি, এই সাইড দিয়ে তোমরা খোঁচাবে। সাইড দিয়ে খোঁচাতে গিয়ে দেখো কত রুট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা রুট কিন্তু সাদা, কালো রুট কিন্তু নেই। যদি কালো রুট নিচে হয়ে যায় পটে, তাহলে কিন্তু ওপর থেকেও ডাইব্যাক দেখা দেবে। ডাইব্যাকের মূল কারণ কিন্তু রুট কালো হয়ে যাওয়া। তা এই সাইড থেকে আমি ভালো করে এভাবে বার করে নিচ্ছি। এবারে এই গাছটাকে আস্তে আস্তে করে এরকম করে ধরতে হবে। এরকম করে হালকা করে একটু নাড়াচাড়া করলেই কিন্তু গাছ বেরিয়ে যাবে। এই দেখো গাছ বেরিয়ে গেছে। আমি পটের নিচে তোমাদের দেখাচ্ছি। দেখো কি হারে রুট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো পুরো সাদা রুট, কোনো কিন্তু কালো রুট নেই, আর পুরো রুট বাউন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একটা চটের বস্তা, পুরো চটের বস্তা তৈরি হয়ে গেছে। এবার এই গাছটাকে কি করতে হবে, নির্ভয় কিন্তু এই সময় রিপোর্টিং করতে পারো। এই সময়টা কিন্তু খুব আদর্শ সময় ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করা। আর যারা এই সময় করবে না তারা কিন্তু অক্টোবর মাসেও করতে পারো। বছরে দুবার কিন্তু রিপোর্টিং করা যায়, কিন্তু একটা গাছ তুমি যদি এখন এটা রিপোর্টিং করো তাহলে কিন্তু অক্টোবরে তোমাকে করতে হবে না। আর যদি তুমি অক্টোবরে করে থাকো তাহলে কিন্তু এখন তোমাদের করতে হবে না। বছরের যে কোনো একটা সময়, ফেব্রুয়ারি নইলে অক্টোবর, যে কোনো একটা সময় রিপোর্টিং করতে হবে। তাহলে এই রুটগুলো এখন আমি কি করব, আস্তে আস্তে কিন্তু এই সাইড দিয়ে, এই যে সাইড দিয়ে কিন্তু এই রুট বাউন্ডটা আমি এইভাবে কেটে ফেলবো। দেখো নির্ভয় কেটে যাবে, গাছের কিন্তু কিচ্ছু হবে না। বারবার বলছি, এখানে কিন্তু ফিডার রুট আছে, এখানে কিন্তু কিছু করবে না। যদি এখানে ফিডার রুট কেটে যায় তাহলে কিন্তু গাছটা পুরো মারা যাবে। দেখো সব সেন্টার আমি বার করে নিয়েছি। আমি পুরনো সেন্টার নতুন সেন্টার দুটোই দেবো। আমার সেন্টার কিন্তু বড় বড় টুকরো। সেন্টার যতক্ষণ ডাস্ট না হয়ে যাবে, যদি এই রুটের কিছু সেন্টার আমার ডাস্ট করে ফেলেছে, দেখাচ্ছি, এই দেখো কিছু সেন্টার কিন্তু ডাস্ট করে ফেলেছে, সেই ডাস্টগুলো কিন্তু ফেলে দেবো। ডাস্ট সেন্টার দিয়ে কিন্তু গোলাপ করা যাবে না। গোলাপ আজকে আমি দুটো মিডিয়াতে দেখাবো। আমি তো মাটিতে করি না, মাটিতে কিভাবে করতে হবে তোমাদের আমি আগেই ভিডিওতে বলে দিয়েছি, মাটিতে তোমরা কি করে করবে। এই যত রুট আছে রুটগুলো আমি কাটবো। কিভাবে কাটবো, এইভাবে কিন্তু কাঁচি দিয়ে আমি কেটে ফেলবো যতটা পারবো। ঠান্ডা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু রিপোর্টিং করা খুব খুব ভালো গোলাপ গাছের জন্য। কিন্তু ঠান্ডা কিন্তু এখনো এবছর এখনো রয়েছে। আজকে ফেব্রুয়ারির 18 তারিখ, 18 তারিখ অবধি কিন্তু এখনো ঠান্ডা রয়ে গেছে। দেখতে পাচ্ছ গাছটা আমি কন্ট্রোল করে দিয়েছি। এইভাবে যতটা পারবে ততটা কিন্তু তোমরা করে নেবে। আমি ফিডার রুটে হাত দিইনি, এদিকে আমি কিছু করিনি, যা করার কিন্তু এই সাইডে আমি করে দিয়েছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম রিপোর্টিং করার পর কি খাবার দিতে হবে গাছে, সেটাও কিন্তু আজ আমি তোমাদের বলে দেবো। 1 মাস অবধি, 1 মাস পরে যে খাবার দিতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছি আগের ভিডিওতেই, কিন্তু এই ভিডিওতে জানাবো যে 1 মাস পরেতে কি খাবার দিতে হবে। দেখো এটা কিন্তু আমি পুরো কেটে বাদ দিয়ে দিয়েছি, কত ছোট করে দিয়েছি।
এইবার আমি কি করব, আমি এই পটেই কিন্তু রিপোর্ট করব। এইখানে যে টপটার মধ্যে হোল আছে দেখতে পাচ্ছ, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমি 3টে হোলে কিন্তু এরকম কুলুম কুচি দিয়ে ভরে নেব। আমি দিয়ে নিচ্ছি 3টে কুলুম কুচি দিয়ে আমি 3টে পটের মধ্যে ভরে দিয়েছি। এবার দেখো এই টবের মধ্যে আমার নতুন সেন্ডার আছে, নতুন সেন্ডার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা। দেখো নতুন সেন্ডার দিয়ে দিচ্ছি, কিছুটা দেবো, নিচে যা দেবো সব নতুন সেন্ডার দেবো। এই নিচে দিলাম, দিয়ে এবার গাছটা বসিয়ে দেখতে হবে সঠিক জায়গায় আছে কিনা। দেখো গাছটা বসিয়ে দেখালে সঠিক জায়গায় আছে। এই গাছটা গ্রাফটিং কিন্তু অনেক ওপরে, তার কারণ কিন্তু এটা আমি পুষ্পাঞ্জলি বারেলি থেকে এটা এনেছি। পুষ্পাঞ্জলি বারেলির গাছ কিন্তু গ্রাফটিং কিছুটা ওপরে হয়, সেই জন্য আমরা চেষ্টা করব যতটা গ্রাফটিং এর এই পর্যন্ত। দেখো এই পর্যন্ত কিন্তু সয়েল দেওয়া যাবে না, বা সেন্ডার দেওয়া যাবে না, বা কিছু দেওয়া যাবে না, এই পর্যন্ত আনতে হবে। তা আমি এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দেখছি যে কতটা যাবে। দেখো কতটা যাবে। এবার আমি কি দিয়ে দেবো, এবার যে পুরোনো সেন্টারগুলো আমি চেলেছি, এই যে পুরোনো সেন্টারগুলো আমি চেলে নিয়েছি, এগুলো কিন্তু আমি সাইড সাইড দিয়ে দেবো। আমি কিন্তু ডাস্টগুলো ফেলে দিয়েছি। এবার কি করতে হবে, এই গাছে আমি যার জন্য বলেছিলাম এরকম ত্রিকোণ কিছু নিয়ে নেবে। এই গাছটা কিন্তু সাইড সাইড দিয়ে এইভাবে, যাতে গাছটা হাওয়া আসলে, কোনো ঝড় আসলে যাতে গাছটা পড়ে না যায়, না হেলে, এইভাবে একটু একটু করে সেন্টার দেবো। দিয়ে কিন্তু আমি সাইড দিয়ে এটা ভালো করে চেপে নেবো, সে কিন্তু একটু গ্যাপ না থাকে। যেহেতু সেন্টার এটা মাটি নয়, তার জন্য কিন্তু গ্যাপ থেকে যাবে। এইভাবে কিন্তু তোমরা সেন্টার দেবে আর খোঁচাবে, সেন্টার দেবে আর খোঁচাবে। গাছটা কিন্তু হিলবে না, তাহলে গাছ যদি নড়ে তাহলে কিন্তু এর রুট ভালো হবে না, রুট বসতে পারবে না, গাছ কিন্তু নড়া যাবে না। আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কি খাবার দিতে হবে, রিপোর্টিং এর সময় কি খাবার দিতে হবে, এর মধ্যে যে খাবারটা দেবো সেটা হলো, এটা বললি হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো কিন্তু এরকম নিতে হবে, স্টিম হাড় গুলো কিন্তু নিলে হবে না, এরকম দানাদার হাড় গুলো কিন্তু নিতে হবে। এইভাবে সাইড দিয়ে আমি 1 মুঠো দিয়ে দিলাম, আর 1 মুঠো, আমি 2 মুঠো কিন্তু এই সাইড দিয়ে দিয়ে দেবো। এরপর কি দেবো এখানে, এরপর দেবো নিমখোল। নিমখোল কিন্তু আমি 1 মুঠোই দেবো। হাড় গুঁড়ো দিলাম, হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর ফসফরাস থাকে। নিমখোল কিন্তু এনপিকে কাজ করে, নিমখোলে নাইট্রোজেনও আছে, ফসফরাসও আছে, পটাশিয়ামও আছে, কিন্তু নিমখোল ওই জন্য দিয়ে দিলাম 1 মুঠো। এবার কি করব, এবার যে সাইডে গুলো যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলোতে কিন্তু আমি সেন্টার দিয়ে আবার ভরে দেবো। দেখো এই গ্যাপ গুলোতে কিন্তু সেন্টার দিয়ে আবার ঘুরিয়ে কুচিয়ে দেবো। ভরে নিলাম, আমি আবার কুচিয়ে দিচ্ছি। আর একটু ভরলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমার গাছটা কিন্তু বসানো কমপ্লিট, আমি এটুকু ফাঁকা রেখেছি, জল দেবো, এটা হয়ে যাবে। এই গাছটা পুরো রিপোর্টিং আমার হয়ে গেল। এবার এতে ভরপুর মাত্রায় জল দিতে হবে। এবার এই গাছে ভরপুর মাত্রায় আমি জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ জল দিয়ে দিচ্ছি আমি। আমি গাছটাকে স্নানও করিয়ে দেবো, আবার এই মিডিয়াতেও কিন্তু আমি ভালো মতন জল দিয়ে দেবো। মিডিয়াতে কিন্তু ভালো মতন জল দিয়ে দেবো, জলটা নিচ থেকে বেরিয়ে যায়। দেখো সেটা কিন্তু বেরোচ্ছে গাছ। ঠিক এইভাবে মিডিয়া তৈরি করবে তোমরা। আর এই গাছটাকে তুমি ছায়াযুক্ত জায়গায় আজকে অন্তত রেখে দাও, কালকে আবার ফুল সানলাইটে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। এরপর এই গাছে কি দিতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো, রুট আসার জন্য। কারণ রুট কিন্তু আমরা প্রচুর কেটে ফেলেছি। রুট আসার জন্য কি করতে হবে, এই গাছের রুট আসার জন্য যে খাবার দিতে হবে, সে খাবারটা আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। এই একইভাবে কিন্তু আমি এক এক করে সব গাছ কিন্তু রিপোর্টিং করে ফেলবো। আমি সব গাছ দেখালাম না, মাটির গাছে কি মিক্স হবে সেটা কিন্তু আমি বাবাকেও বলেছি, আমি সেটা বলে দিচ্ছি তোমাদের। ঠিক এইভাবে মাটির গাছে রিপোর্টিং হবে, কিন্তু মাটির গাছে হাড় গুঁড়ো নিমখোল কিছু এক্সট্রা করে দেওয়ার দরকার নেই, কারণ ওতে মাটি তৈরি করার সময় দেওয়া ছিল। তা ওই ক্ষেত্রে আর তোমরা ওটা করবে। এটা আমার ডিএ রোজ। দেখো আর একটা মিডিয়াতেও আমি প্রতিস্থাপন করবো এবছর নতুন, তোমাদের সেটাও আমি দেখিয়ে দেবো। তাতে কি সার প্রয়োগ করতে হবে, কারণ আমার যে কটা গাছ আছে আমার টাইম অনুযায়ী আমাকে করতে হবে। তবে ফেব্রুয়ারিতেই কিন্তু গাছ রিপোর্টিং করতে হবে,
ফেব্রুয়ারি মাসে গাছ রিপোর্টিং না করলে কিন্তু গরম পড়ে গেলে খুব প্রবলেম হয়ে দেখা দেবে। গরমেও করা যায়, গরমেও অনেকে গাছ এনে নতুন গাছ কিনে প্রতিস্থাপন করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু তারপরও আমি মনে করি শীতকালে কিন্তু শীত থাকতে থাকতে যদি তোমরা গোলাপ গাছে রিপোর্টিং করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো চলো, গাছের কোনো সমস্যা হয় না, গাছ কোনো ট্রেসের মধ্যে যায় না, কারণ শীত কিন্তু গোলাপ গাছ খুব ভালোবাসে। দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু হনুমানে খেয়ে গেছে, খেয়ে কি করে ফেলেছে দেখো, এই জায়গা খেয়েছে, এই জায়গা খেয়েছে, এই দেখো সব পাতাগুলো সব ইয়েগুলো কিন্তু এভাবে খেয়ে গেছে। হনুমানের জ্বালা আমাদের এখানে খুব দুষ্কর। আর একটা কথা তোমাদের আজকে আমি ভিডিওতে বলে দিই, এখন যার গাছে ফুল আছে সেই ফুলগুলো কিন্তু কেটে দিতে হবে। ফুল কিন্তু এখন নেওয়া যাবে না, একটা দুটো ফুল নাও সেটা আলাদা জিনিস, কিন্তু এগুলো কিন্তু পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে। এগুলো কেটে কিভাবে বাদ দেবে, কোন জায়গা থেকে বাদ দেবে, সেটা আজকে আমি তোমাদের দেখাবো। আমি এটা যেহেতু ছোট গাছ, নর্মাল গাছ, ওই জন্য আমি এটা কোনো রকমেরভাবে ফুল কেটে দিলাম। এই যে ফুল কেটে দিলাম, ফুল কিন্তু কেটে কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দেবে। বারবার বলছি, ফুল কিন্তু এই সময় গাছে রাখা যাবে না, কারণ গরম পড়তেই কিন্তু গাছের গ্রোথ শুরু হবে। আমি চাই গাছের গ্রোথ বাড়ুক, গ্রোথের জন্য কিন্তু ফুল নেওয়ার দরকার নেই। এই গরমের দিকে ফুল নিলে ফুলের সাইজ কিন্তু অনেক ছোট হয়ে যাবে, সেই জন্য এই সময় ফুল নেওয়া যাবে না। আরও কিছু কেয়ার আছে এই গাছের যেগুলো করতে হবে, যেগুলো আমি তোমাদের বলে দেবো। এই দেখো, এই গাছটায় কিন্তু ফুল হয়েছে, এটা আমি কোথা থেকে কাটবো? এই দেখো, এই গাছটায় ফুল হয়েছে, এটা আমি কোথা থেকে কাটবো? এটা কিন্তু দেখো, এইখান থেকে ডালটা পুরো লম্বা, এইখান থেকে ডালটা বেরিয়েছে, ডালটা বেরিয়ে পুরো এই লম্বা এসছে, দেখো দেখতে পাচ্ছ পুরো লম্বা এসছে। এবার এটা কোথা থেকে কাটবো? দেখো এইখান থেকেও কিন্তু একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে কাটবো না, আমি এইখান থেকে কেটে দেবো। এখানে দেখো একটা ব্রাঞ্চ এরিয়ে দেখা যাচ্ছে, দেখো একটা ব্রাঞ্চ, এই জায়গা থেকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। ফুল থেকে কিন্তু অনেকটা দূরে গাছকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি কাছে আনিনি, আমি হাতের সাহায্যে দেখাচ্ছি তোমাদের। ঠিক এই জায়গা থেকে কিন্তু আবার নতুন শুট, নতুন ডাল বেরোচ্ছে, দেখো ঠিক এইভাবে কিন্তু এতটা ডাট বাদ রেখে কিন্তু ইয়ে করে দেবে। এই দেখো কড়ি এসছে, আর এর পাতাগুলো তো হনুমান খেয়ে গেছে বলেইছি, কড়ি এসছে, এখান থেকে তো কড়ি রাখা যাবে না, কড়ি কিন্তু সব কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন কিন্তু তোমরা কোনো কড়ি রাখবে না, গাছের সব কিন্তু কেটে বাদ দিয়ে, এমনি দুই একটা থাকবে, যেমন এই গাছটায় শুধু এই একটাই আছে, তাই আমি একটাই রেখে দেবো, আর কিন্তু কড়ি আসলে কেটে বাদ দিয়ে দেবো। তোমরাও ঠিক এই একই কাজ করবে, কেটে বাদ দিয়ে দেবে। তো নতুন সয়েল আর একটা কি হবে সেটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, পাশে থাকা যে বেল আইকনটি, বেল আইকনে অলে প্রেস করে দিয়ে, তাহলে তাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো, কথা না বাড়িয়ে আমি আর কি মিডিয়াতে দেবো সেটা আমি তোমাদের বলে দিই। আমি একটা নতুন মিডিয়াতে গোলাপ গাছ প্রতিস্থাপন করব এবছর। মাটিতে তো সবাই করে, আর সেন্ডারেও সবাই করে। যাদের কাছে অ্যাভেলেবেল সেন্ডার থাকে না তারা কিন্তু মাটিতেই করে, তাদের কাছে আর অপশান কিছু থাকে না। সেন্ডার তো খুবই ভালো, সেন্ডারের পরে যদি ভালো কোনো সয়েল থাকে সেই সয়েলটাই আজকে আমি দেখাবো তোমাদের। একটু না করে দেখো বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো, কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায়। দেখো বন্ধুরা, এই গাছটাকে আমি তুলে ফেলবো। আগের গাছটা যেভাবে তুলেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে এটাও তুলে ফেলবো। প্রথমে সেন্টারগুলো বার করে নিই। দেখো সেন্টার আমি বার করে নিয়েছি। এবার এই গাছটাকে আস্তে আস্তে হাত দিয়ে এরকম করে তুলে ফেলতে হবে। দেখো গাছটা কিন্তু আমি পুরো তুলে ফেলেছি। এটা আমি তোমাদের রুট দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ কিন্তু সাদা রুট এখানে জমে রয়েছে। এই রুটগুলো কিন্তু আমাকে আস্তে আস্তে করে এইভাবে কাটিয়ে নিতে, সব ঝরে পড়ে গেছে। এখানে চটের মতন কিছু রুট আছে, এগুলো সাদা রুট তোমরা না কাটলেও পারো। যদি সাদা রুট না কাটো তাহলে এই যে পট আছে, এই যে পটটায় যে আমি রেখেছিলাম, এটা এর জন্য ছোট, তাহলে কিন্তু এর জন্য বড় পট নিতে হবে। যেহেতু আমি নতুন রুটে গাছ করব, আমি নতুন রুট চাই আনতে। যত নিচে নতুন রুট হবে, রুটের গ্রোথ হবে, তত কিন্তু ওপর থেকে গাছের গ্রোথ দেখা দেবে। সেই জন্য কিন্তু আমি কিছু রুট কেটে দেবো। তোমরা কিন্তু না কাটলেও পারো, যদি রুট অতিরিক্ত হয়ে যায়, নিচ থেকে বেরিয়ে যায়, দেখো তাহলে তোমরা বড় পট নেবে এর জন্য। কেটে নিচ্ছি। বারবার বলছি বন্ধুরা, এই ফিডার রুটে কিন্তু হাত দেবে না। ব্যাস, এটা আমি আর কাটবো না, সাইড দিয়ে দিয়ে কোনো কালো রুট নেই, সব সাদা রুট রয়েছে, আমি রেখে দেবো। ব্যাস এইটুকুই কাটলাম। তোমরা দেখো নতুন সয়েল মিডিয়ার জন্য আমি কি কি নিয়েছি। এই দেখো কন্ট্রাকশন বালি যেটা বলে, সেই বালি নিয়েছি আমি হচ্ছে 60%। এটা নর্মাল বালি, আমি এটা ধুইনি কিন্তু ফ্রেশ বালি দোকান থেকে আনা। আর 20% নিয়েছি আমি এখানে হচ্ছে সেন্ডার, বড় টুকরো সেন্ডার 20% নিয়েছি। আর এখানে নিয়েছি 10% নিমখোল, আর হাড় গুঁড়ো 10%, আর একটুখানি সাব ফাঙ্গিসাইড। সাব ফাঙ্গিসাইড কেন দিয়েছি, কারণ আমি বালিতে কিন্তু
ধুইনি, বাড়িটা ধুইনি, তো এতে ফাঙ্গাস থাকতে পারে, সেই কারণে সাপটা দেওয়া। আমি কিন্তু সেন্ডারে যেটা প্রতিস্থাপন করেছিলাম ওটাতে কিন্তু আমি কোনো ফাঙ্গিসাইড দিইনি, কিন্তু এটাতে দেওয়ার কারণ কিন্তু এটাই। তো চলো এটা ভালো করে মিক্স করে নিই। দেখো আমার মিক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই পটে কিন্তু এই পটেই প্রতিস্থাপন করব। এটা আমার 10 ইঞ্চির পট, 10 ইঞ্চির পটে প্রতিস্থাপন করব। আর এই যে গাছটা আছে আমার, এটা কিন্তু আইডি রজনী পারফিউম। তো চলো আমি গাছটা কীভাবে প্রতিস্থাপন করি সেটা দেখিয়ে দিই। এবার যে পটটা আছে এই পটটার মধ্যে আমি এই কুলুম কুচিগুলো দিয়ে এই 3টে যে হোল আছে 3টে হোল আমি বুঝিয়ে নেব। হয়ে গেছে। এবার এতে আমি নিচে কিছুটা সেন্টার দিয়ে নেব। যদি তোমাদের কাছে সেন্টার অ্যাভেলেবেল না থাকে তাহলে বালির বড় দানাও দিতে পারো, এই জায়গায় দিয়ে দিলাম। এবার যে সয়েলটা মিক্স করেছি সয়েলটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু একটু করে। এটা মাটির থেকেও ভালো সয়েল। সেন্টারের পরে যদি কোনো ভালো সয়েল হয় সেটা হলো এটা। এবার গাছটাকে বসিয়ে দেখতে হবে, যেরকম সব গাছ রিপোর্টিং করতে হয় ঠিক সেভাবেই করতে হবে। দেখো গাছটাকে বসিয়ে আমি রেখে নিয়েছি। এবার সাইড সাইড দিয়ে আমি এটা দিয়ে দেবো। এতে আবার আলাদা করে কোনো খাবার দেবো না, কারণ সেন্টারে আমি আলাদা মিশিয়ে দিয়েছিলাম না, এটা যেহেতু বালি, বালির সঙ্গে আমি সব মিশিয়ে দিয়েছি। এবার এই সাইড সাইড দিয়ে আবার কুচিয়ে দিতে হবে যাতে গাছটা না পড়ে যায়। দেখো এটা পুরো প্রতিস্থাপন হয়ে গেছে। এবার এতে কি খাবার দিতে হবে আলাদা করে? আলাদা করে কোনো কিছু না, যেটা সেন্টার মিডিয়ার মিক্স খাবার সেটাই কিন্তু এই বালির মিডিয়াতেও দিতে হবে। বালির মিডিয়াতেও কিন্তু সেন্টার মিডিয়ার খাবারটাই দিতে হবে। তো চলো এর মধ্যে জল দিয়ে দিই, দেখি মিডিয়াটা আমার কেমন হয়েছে। এখন দেখো এই পাইপের সাহায্যে আমি জল দিয়ে দেবো। এই দেখো আমি আর একটা কিন্তু গাছও প্রতিস্থাপন করেছি, সব কটাতে আমি এখন জল দিয়ে দেবো। মিডিয়াতে জল দিচ্ছি, দেখো দেখো ওপরে কিন্তু একদম জল এত দিচ্ছি, ওপরে কিন্তু জল জমছে না, সব কিন্তু বেরিয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করো, জমছে না, সব বেরিয়ে যাচ্ছে, মানে নিচ থেকে জল খুব ভালো মতন করে বেরিয়ে যাচ্ছে। ঠিক এইভাবে তোমাদের সয়েল মিডিয়া প্রতিস্থাপন করতে হবে। যদি এইভাবে তোমরা সয়েল মিডিয়া প্রতিস্থাপন করতে পারো তাহলে তোমাদের গোলাপ নিয়ে আর ভাবতে হবে না। তো গোলাপের আরও কিছু টিপস আছে যেটা আমি তোমাদের এই ভিডিওতেই বলে দেবো। বন্ধুরা গাছ রিপোর্টিং করা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, নতুন মিডিয়াতে দেখিয়ে দিয়েছি, পুরনো মিডিয়াতে দেখিয়ে দিয়েছি, মাটির মিডিয়াতে কিভাবে বসাতে হবে, কি মেশাতে হবে সেটাও আমি বলে দিয়েছি। এবার বলবো রিপোর্টিং করার পর কোন খাবার এই গাছে দিতে হবে, কারণ গাছের রুট কিন্তু অনেক কাটা পড়েছে, গাছ কিন্তু অনেক ডিস্টার্ব আছে। এখন কি খাবার ইউজ করতে হবে, সয়েল মিডিয়াতে হোক, আমার নতুন মিডিয়াতে হোক, কিংবা সেন্ডার মিডিয়াতে হোক। যেদিন তোমরা রিপোর্টিং করবে তার পরের দিন থেকে 126100 NPK প্রতিদিন গাছে দিতে হবে। ছোট গাছ হলে 1 গ্রাম করে দেবে, আর বড় গাছ হলে 1.5 থেকে 2 গ্রাম করে দেবে পার ডে। তবে এটা কিন্তু সেন্ডার মিডিয়াতে, আর আমি যে নতুন মিডিয়াতে আজকে দেখিয়েছি সেই মিডিয়াতে। আর মাটির মিডিয়া তোমরা কেমন তৈরি করেছো তার উপর নির্ভর করবে কিন্তু খাবার দেওয়া। যেমন মনে করো তুমি আজকে খাবার দিয়েছো, কালকে তোমার মাটি শুকোয়নি, পরশু দিন দেবে। যদি পরশু দিনও না শুকায় তারপরের দিন দেবে, কিন্তু মাটি শুকোলেই আবার খাবার দেবে। এই 126100 NPKটা চলবে 15 দিন। 15 দিন পর তোমরা দেখতে পাবে তোমাদের গাছে নিউ নিউ শুট দেখা দিচ্ছে, নতুন ব্রাঞ্চ দেখা দিচ্ছে। ঠিক তখনই কিন্তু তোমার গাছে মাইটস দেখা দেবে, কারণ গোলাপ গাছের কচি নতুন পাতাতেই কিন্তু মাইটস আর থ্রিপস আসে। তাই যখনই তোমাদের নতুন ব্রাঞ্চ শুরু হবে তখন থেকে তোমরা কনফিডর স্প্রে করবে পার লিটার জলে 1 গ্রাম। এটা আর্লি মর্নিং কিংবা সন্ধ্যেবেলা স্প্রে করতে পারো। আর কনফিডরের সাথে কিন্তু অবশ্যই স্টিকার মিলিয়ে স্প্রে করবে, কারণ যে সমস্ত গোলাপ গাছের পাতা জল ধরে রাখতে পারে না, স্টিকার মেলালে কিন্তু জল ধরে রাখতে পারবে। তোমাদের কাছে মাইটস লাগুক আর না লাগুক, প্রতি সপ্তাহে একবার করে ইনসেক্টিসাইড স্প্রে কিন্তু করতেই হবে। এবার বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট কখন স্প্রে করব। মাইক্রোনিউট্রিয়েন্ট আমি লেক্সোলিন ইউজ করি, আর তোমরা যদি চাও লেক্সোলিন ইউজ করতে পারো, খুব ভালো হাইপার প্রোডাক্ট। আমার যত মিশ্র খাবার বলো, রেক্সোলিন বলো, সবই কিন্তু আমি হাইপার ইউজ করি। গাছের পাতা যখন ফ্যাকাশে হলুদ বা পুরো হলুদ হয়ে যাবে তখন কিন্তু
মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। যদি রেক্সোলিন করো তাহলে পার লিটার জলে 1/2 গ্রাম গুলিয়ে স্প্রে করবে আর্লি মর্নিং। এবার বলবো ফাঙ্গিসাইড কবে ইউজ করতে হবে। আমি ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড ইউজ করি। সপ্তাহে 1 দিন কিংবা 10 দিনে 1 দিন আমি ফাঙ্গিসাইড স্প্রে করি গাছে। তোমরা কিন্তু কখনোই এই অপেক্ষায় থাকবে না যে কখন তোমাদের গাছে মাইট আসছে আর কখন তোমাদের কাছে ফাঙ্গাস লাগছে। এবার বলবো পিএইচ ব্যালেন্স কি করে মেনটেন করব আমরা। যদি তোমাদের কাছে সালফোরিক অ্যাসিড থাকে তাহলে 7 দিনে 1 দিন কিংবা 10 দিনে 1 দিন 10 লিটার জলে 1 ml মিলিয়ে তোমরা গাছের গোড়ায় দিতে পারো। আর যাদের কাছে সালফোরিক অ্যাসিড এখন অ্যাভেলেবেল নেই তারা ভিনিগার দিয়ে পিএইচ ব্যালেন্স মেনটেন করতে পারো। গোলাপ গাছের একটা প্রবলেম খুব বেশি হয়, সেটা হলো ক্লোরোসিস যখন আসে তখন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হয় গাছে। আর যারা সালফোরিক অ্যাসিড ইউজ করো তাদের গাছে তো ক্লোরোসিস আসার কথাই না, কারণ ক্লোরোসিস যখন হয় তখন যদি তোমরা সালফোরিক অ্যাসিড সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় দিতে পারো, ক্লোরোসিস একটুও থাকে না, সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। এবার বলবো গাছের গোড়ায় তোমরা কোন ফাঙ্গিসাইড ইউজ করবে। গাছের গোড়ায় 15 দিনে 1 দিন ট্রাইকোডার্মা পার লিটার জলে 1 গ্রাম মিলিয়ে ভালো মতন করে ওটা মিক্স করে গাছের গোড়ায় দিতে হবে। যাদের কাছে ট্রাইকোডার্মা অ্যাভেলেবেল নেই তারা সাব ফাঙ্গিসাইডও দিতে পারো গোড়ায়। তবে বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। গোলাপ খুব সুখী গাছ, এই গাছকে যদি মেনটেন করতে হয় তাহলে এর পেছনে কিন্তু অনেকটা সময় আর খাটনি দিতে হবে। সেই জন্য গোলাপের যত্নের ভিডিওটা কিন্তু একটু বড়ই হয়ে যায়। তবে মোটামুটি ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি। মাঝে আমি আবার একটা ভিডিও করব, করে তোমাদের দেখাবো আমার গাছ কতটা গ্রোথ হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।